সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের 1.5 অনুশীলন নিয়ে আলোচনা করব। বিগত দুইটি ক্লাসেও আমরা এই অনুশীলন নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাস শুরু করার আগে আমি একটি ইনফরমেশন তোমাদেরকে জানাতে চাই। সম্মানিত অভিভাবকের উদ্দেশ্যে বলছি, এই করোনার মধ্যে আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছি এবং সরকারের ঘোষণায় এটা যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেহেতু করোনা পরিস্থিতি অনলাইনে ক্লাস করতে হবে, এজন্য আমরা শিক্ষার্থীদেরকে আমরা অনলাইনে ক্লাস করার জন্য মোবাইলে উৎসাহিত করছি। এখন সমস্যা হচ্ছে, এই ক্লাসের উদ্দেশ্যে শিক্ষার্থীরা হাতে মোবাইল যাচ্ছে, কিন্তু এই মোবাইলটা আমাদের ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আমাদের অভিভাবকদেরকে বলছি আমি যে আমরা যখন শিক্ষার্থী যখন ক্লাস করবে তখন তাদেরকে মোবাইল হাতে দেব এবং তাদেরকে আমরা নজরের মধ্যে রাখবো যেন এই মোবাইলের মাধ্যমে যারা যেন বিচ্ছিন্ন কোনো অংশে বা বিচ্ছিন্নভাবে অন্য কোনো অংশে যদি অংশগ্রহণ করতে না পারে, এদিকে আমরা সকল খেয়াল রাখবো। যাই হোক, কথা বাড়াবো না। শিক্ষার্থীরা, আমরা আজকে 1.5-এর শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বই এবং খাতা নিয়ে উপস্থিত আছো। আমরা বিগত ক্লাসে 9 নম্বর 1.5 31 পেজে যাও 9 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমরা সরল করব। আমরা চেষ্টা করব দুইটা সরল করার জন্য আমরা প্রথমে যে নিয়মগুলো আমরা খেয়াল করব সেটা হলো সরল করার জন্য সরল করার ধারাবাহিক নিয়ম, অর্থাৎ আমরা সরল করতে কোন কোন পদ্ধতি আমরা প্রথমে অবলম্বন করব। 1 নাম্বার আমরা করব রেখা বন্ধনের কাজ। রেখা বন্ধনের কাজ করব। রেখা বন্ধনের কাজ প্রথম আমরা করব রেখা বন্ধনের কাজ। 2 নম্বর আমরা করব এটা কি করব, ভাগের কাজ করব। অর্থাৎ ধন্যবাদ। এখন আমরা এই ধারাবাহিকতায় আমরা যে ধারাবাহিক নিয়ম, এই ধারাবাহিকতা আমরা এখন একটা সরল করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে যে আমরা কিভাবে সরলগুলো সম্পূর্ণ করব। এখন আমরা একটা সরল করার চেষ্টা করি। তোমাদের বইয়ের ভাগের কাজ কিভাবে করা হয়, 10/7 এটাকে যদি আমরা ভাগকে যদি আমরা গুণ করে লিখি তাহলে এটা কি হবে, হর লবে চলে যাবে, লব হরে চলে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ লিখব। বিপরীত 40/27 বিপরীত ভগ্নাংশ হলো 27/40। আর এখানে হলো বিয়োগ 2/1 গুণ 9/5। এখন দেখো এখানেও গুণ, এই দুটাও গুণ। তাহলে আমরা এই দুটোকে কি করব, আমরা কাটাকাটি করব। এই 0 0 কাটলে তাহলে আর কি থাকে, এখানে 1 আর 27 গুণ করলে 27, আর 10 আর 7 আর 4 গুণ করলে 4 7 28। আর এখানে কি থাকে, এখানে কাটা যায় না যেহেতু, তাহলে বিয়োগ 9 2 18। এবার আমরা এখান থেকে যদি আমরা এখানে লিখি একটু, তাহলে সমান সমান দেখো এখন আছে কি, বিয়োগ করতে হলে আমরা কি করি, লসাগু করে। হরের লসাগু কত, 27 এবং 18 লসাগু কত, তোমরা লসাগু বের করবে। এখানে লসাগু বের করবে 27 এবং 18, তাহলে 3 দিয়ে দিলে 3 নং 27 হলো 3 6 18, আবার 3 দিয়ে দিলে হয় 3 তিরিকা 9, 3 2 6, তাহলে 3 তিরিকা 9, 3 নং 27 54। এখন আমরা লসাগু 54কে 27 দ্বারা ভাগ করব। তাহলে 27 দ্বারা 54কে ভাগ করলে পাওয়া যায় 2। কত, 2 এর সাথে 28 যদি গুণ করি, 28 2 56, বিয়োগ 18 দ্বারা যদি 54কে ভাগ করি, 3 18 54, 3 এর সাথে 5 গুণ করলে হবে 15, সমান সমান
নিচে 54 উপরে 56 থেকে 15 থেকে লাভ 41, এটা আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস তোমরা এখানে একটু খেয়াল করো যে আমরা এখানে আছে ভাগ, এখানে আছে গুণ। আমরা প্রথমে ভাগের কাজটা করছি, তারপর গুণ করছি। অনেক সময় তোমরা এখানে ভাগ থেকে গুণ বানাও, কিন্তু এখানে আবার গুণ করে দাও, কিন্তু সেটা নিয়ম বহির্ভূত। আমরা প্রথমে এই লাইনটা আগে করব, তারপরে এটা কাজটা করব। আগে গুণ করব। অনেকে এখানে এটা ভাগকে গুণ করা হয়েছে ঠিকই, কিন্তু তোমরা এখানে কাজটা করে ফেলো 9 দুগুণে 18, এই লাইনটা এখানে লিখে ফেলো। এটা উত্তর যদিও সঠিক থাকে, কিন্তু এটা নিয়মের। যারা লাইভে আছো একটু জানাও লেখা দেখা যাচ্ছে কিনা, কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা। তারপর আমরা 13 নম্বরে যাব। খুব মনোযোগের সহিত অঙ্কটা দেখবে। গুণ তৃতীয় বন্ধনী 32/5 গুণ দ্বিতীয় বন্ধনী যোগ 3/7/1, তারপর আছে ভাগ 4/5 গুণ 4/3/2। এই অনেক বড় একটা অঙ্ক। এখানে আমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা হবে কি, তোমরা কি যারা আমাকে শেয়ার করো কাজটা, এখানে লাইভে আসো তারা একটু আমাকে শেয়ার করো। প্রথম কাজটা আমরা কি করব এখানে, আমরা প্রথম কাজ এখানে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা প্রথমে কি কাজ করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি আমরা লিখতে পারি, এটা 5/2 গুণ তৃতীয় বন্ধনী, এখানে 32/5 গুণ সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে 3 3 9, 9 1 10, 3/10 যোগ 8 9 72, 72 আর 4 76, নিচে 9, তারপর আছে ভাগ। আমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এখন আমাদের কাজ ধারাবাহিক নিয়মটা রক্ষা করা। আমাদের কি কাজ, ধারাবাহিক নিয়মটা রক্ষা করা। তাহলে ধারাবাহিক নিয়মটা কি একটু খেয়াল করো। দেখো এখানে আমাদের আছে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে আমরা প্রথমে কাজ করব প্রথম বন্ধনীর কাজ, এই অংশ এবং এই অংশের কাজ করব, বাকি সব ঠিক থাকবে। আমরা প্রথমে কাজ করব এটা এবং এটা, বাকি সব কি থাকবে, ঠিক থাকবে। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে, যোগ, এখানে আছে বিয়োগ। তাহলে আমরা প্রথম বন্ধনীর ভিতরে যোগ এবং বিয়োগের কাজ করব, বাকি সব একই থাকবে। 6 আর 7 দুগুণে 14, এখানে 24/22 ভাগ 5/22 গুণ 3/14। তাহলে আমরা চলে আসলাম কোথায়, আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ পর্যায়ে। আমরা এখন কাজ করব দ্বিতীয় বন্ধনী শেষ করব। দ্বিতীয় বন্ধনী শেষ করার আগে দেখো এখানে কি হচ্ছে, এখানে 5/2 গুণ তৃতীয় বন্ধনী 32/5 গুণ, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 53কে দ্বারা যদি ভাগ করি, 53 কে 53, 53 দুগুণ 106, আর 3 3 9, 3 8 24। তাহলে কি থাকলো, যোগ রাখলে আমরা যত বড় অঙ্ক হোক আমরা যে কোনো সময় এই সরল অঙ্ক নিয়ে যে কোনো সময় যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। সরল অঙ্ক কেন, যে কোনো প্রশ্নে যে কোনো অঙ্কে
তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই অধ্যায়ের আরও দুই একটা সরল আছে, তাহলে আমরা সরলগুলো করার ক্ষেত্রে শিক্ষার্থীরা মনে রাখবে, আমি আবার বলছি, সরলগুলো করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিকতার আমাদের মেনটেন করতে হবে। ধারাবাহিকতার প্রথম কাজ হলো কি, আমরা আমাদের চিহ্নগুলো দেখে আমরা ধারাবাহিক প্রক্রিয়া অবলম্বন করব। যেমন আমি একটু আগে তোমাদের লিখে দিয়েছিলাম যে আমরা প্রথমে কাজ করব কিসের কাজ, রেখাবন্ধনীর কাজ। তোমাদের এখানে রেখাবন্ধনীর ব্যবহার এখানে দেওয়া নাই, যদিও রেখাবন্ধনীর কাজটা তোমাদের একটু দেখাই দিই। তোমাদের পরীক্ষার মধ্যে কখনো কখনো এটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।